সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কি হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমাদের বাড়ি স্পেশাল দিন, আর স্পেশাল কিছু হচ্ছে। তো চলো কিছু তোমাদেরকে দেখাই কি হচ্ছে কি না হচ্ছে। লাস্টের দিকে তো সবই দেখতে পাবে। তো প্রথম থেকেই আসো কি কি হচ্ছে তোমাদেরকে দেখাই। আসো, এই যে আমার বার্থডে গার্ল, এটা হচ্ছে আমার ছোট দেওরের মেয়ে অর্ণা। তো ওর আজকে জন্মদিন, স্পেশাল দিন আজকে, তাই তো? তো সবাই একটু আশীর্বাদ করো, আর কমেন্ট বক্সে সবাই কিন্তু একটু উইশ করো। আর আমাদের রান্না বান্না কি হচ্ছে আসো তোমাদেরকে দেখাবো। আসো, এইদিকে দেখো, এই যে কিছুটা আটা মাখানো আছে, ময়দা। এখানে মা কিছুটা ময়দা বেলা হয়ে গেছে, ওই মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ছোট যা রান্না করছে। এইদিকে দেখো, এই যে রান্না হচ্ছে আজকে আমাদের। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আছে টমেটো, আর এখানে কিছু মশলা পেস্ট করে এনেছে। আর এইদিকে এই যে দুই কড়াইতে আলু ভাজা হচ্ছে, কারণ আমাদের খাবারে হবে লুচি আর আলুর দম। তো আজকে সবাই এক জায়গায় রান্না বান্না হবে, এক জায়গায় খাওয়া দাওয়া হবে, যে কারণে সবাই মিলে কাজ করছি। আর আমি রেডি হয়ে আছি, কারণ আমি গেছিলাম একটু নীলগঞ্জে একটু দরকারে। তো আমি এখনো চেঞ্জ করিনি, তো এইভাবেই আমি সব কাজ কমপ্লিট করে নিই, এইভাবেই থাকবো। আর রাত্রে কিছু পরবো না, এটাই থাকবে। চলো তাহলে আজকের দিনটাকে শুরু করা যাক। আর কি হচ্ছে কি না হচ্ছে সবই তোমাদের সাথে। আমার যা ছোট যা গেছে, ও ভাত খেতে গেছে। তো বলছে দিদি তুমি একটু ভাজা করো আলুগুলো। তো দেখো আমি এদিকে ভাজা করছি। আর আমার বার্থডে গার্ল দেখো একটা গিফট নিয়ে এসছে, মানে রাত্রেবেলায় পড়ার জন্য। তো আমাকে দেখাতে এসছে যে জেম্মা দেখো, বলো এই দেখো মাথায় কি পড়েছে, মুকুট। এটা নিয়ে এসছো তাই তো? তো দেখাতে এসছে জেম্মা দেখো আমি এটা কিনেছি। তো কেমন লাগছে মাথার মুকুটটায় তোমরা একটু জানিও। তোমার নামটা একটু বলে দাও। বলো, আমাকে সবাই আশীর্বাদ করো, বলো বলো, বলে দাও। ও বলবে না। আর ওইদিকে মা কিন্তু এখনো ময়দা ছেনছে, অনেকটা লুচি হবে, কারণ আমরা সেইভাবে করছি না, তবুও বাড়ির আশেপাশের বাচ্চাগুলো নিয়ে সবাইকে একটু সেরকমভাবে করছি, যে বাড়ির আশেপাশে যে বাচ্চাগুলো আছে সেইগুলো, আর আমরা বাড়ির সবাই। আর আমাদের বাড়ির অনুষ্ঠান মানেই কিন্তু আমরা বাড়ির সবাই থাকবোই থাকবো। তো দেখো এদিকে আমার আলুটাও বেশ লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। তো রান্না কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আলু তো আগেই ভাজা করে নিয়েছি, আর এখন সম্বরা দিয়ে দেখো আলুগুলো আগে ভাজা করেছি। আর এখন রান্না করছি মেহেদি আর শিউলি একসাথে রান্না করছে। আমি একটু হেল্প করে দিচ্ছিলাম এতক্ষণ। এদিকে মশলা সব পেস্ট করা আছে, মশলা আছে ধনিয়া জিরে আর এই মশলা আছে, যেটা মশলা সরি সমস্ত ভালো রাখুন। এই যে চামচ না ওর মধ্যে করতে লাগবে, এর মধ্যে করতে দিতে আন্দাজে। আদা আর লঙ্কা লাগা, তো দেখো আমাদের কিন্তু দুই কড়াইতে রান্না হচ্ছে। এই কড়াইতেও মশলা কষানো হচ্ছে, ওই কড়াইতেও, কারণ আলু অনেকটা তো একটা কড়াইতে ধরবে না, ওর জন্য দুইটো কড়াইতে রান্না করা হচ্ছে। আর রাঁধুনি কিন্তু মেসি। দেখো মশলাটা জাল হচ্ছে কত সুন্দর।
আর কাঠের জালে রান্নার টেস্টও আলাদা হয়, আর রান্না করতেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো মা আর শিউলি কি করছে, লেচি বানাচ্ছে, লুচির লেচিগুলো। আর এই যে পেস্টটা এখানে আছে বাদাম আর পোস্ত একসাথে বাটা আছে, এটা দেবে আলুর দমে, এটা দিলে দারুণ যে টেস্ট হবে। দেখো তরকারিটা জাল হচ্ছে কত সুন্দর, আর কালারটা দেখেই তো আমার জিভে জল চলে আসছে। দেখো দারুণ লাগবে এটা খেতে, কাঠের জালে রান্না। আর এদিকে দেখো লুচি বেলার যে লেচিগুলো পুরো বানানো হয়ে গেছে, এই যে তো এখন দেখো মিষ্টান্ন রান্না হচ্ছে। এই যে দেখো কত সুন্দর জাল হচ্ছে হাঁড়িতে, আর পুরো দুধ দিয়ে রান্না হচ্ছে, কাজু কিশমিশ সব কিছুই দিয়েছি। আর রান্নাটা মেজদিই করছে, মিষ্টান্ন সব রান্নাই মেজদি করবে, আর আমরা গুছিয়ে দিচ্ছি ওদিকে। এদিকে শিউলি এই যে লুচিগুলো বেলে রেখেছে, আর আমি লেচিগুলো বানাচ্ছিলাম এই যে এখানে, এবার আমি বেলতে বসবো। তো এই যে দেখো এখন কিন্তু লুচি বানানো চালু হয়ে গেছে, দেখো এটা কত সুন্দর লাগছে, চারিপাশে বেলে বেলে রেখেছে, মাঝখানে লেচিগুলো আছে। আর এদিকে দেখো আমার জুই ফুল, আমার জুই মা দেখো লুচি বেলতে বসেছে, আমাকে দিচ্ছেই না বেলতে। এই দেখো আর এগুলো বেলা হয়ে গেছে, এগুলো বেলা হয়ে গেছে। আর এখানে যে ফুলকো ফুলকি লুচি কিন্তু হয়ে গেছে কিছুটা বানানো। আর এদিকে হাঁড়িতে মিষ্টান্ন হচ্ছে, আর এখানে মেজদি ভাই এই যে লুচিটা ভাজছে। তো দেখো এখানে এই যে কেক কাটা হবে, তার কাজবাজ চলছে এই যে। আর এখানে আছে অর্ণা, আর এখানে বেলুন ফুলানো হচ্ছে, অনেকগুলো বেলুন ফুলানো হয়ে গেছে। আর এখানে বৌদি এসছে আর জুই আছে, দেখো বৌদি কত সুন্দর বেলুন ফুলিয়েছে। জুই কেমন লাগছে? জুই কিন্তু বেলুন বেশ ভালো ফুলাতে পারে, আর ফুলাচ্ছে জুই। সানবি এইদিকেই দাঁড়াচ্ছে, দেখো এই দেখো আমাদের বাইরে গাড়ি একটু হাই করে দাও, সানবি একটু হাই করে দাও। বাহ ভালো তো, বিয়ান আসো, আসো আমার কাছে আসো, আয় তুমি ভিডিও করবে, আসো বড় বেলুন দিয়েছে তোমাকে, তুমি নাও। এই জিনিস তোমার দিয়ে দিলাম, এই লাউটা দিয়ে দিলাম।
অন্য যখন কেক কাটছে তখন ফাটাবি। এবার অন্য খুলে টাকা হয়েছে মানে ভালো বন্ধু হতে হবে। ঠিক আছে কি তাকে খাওয়াই তো তুমি বাইরে এই যে মাথাটা উঁচু কর। বাইরে তুমি একটু ঠিক আছে তুমি একটা ভাই দিকে চলো এবার কাটি কেটে দিই মুখে দিয়ে ঠিক আছে ঠিক আছে বিহানটা পাঠাই দাও। আসবে না ঘরে এই নীলি ওই বিহান। এই নীলিমা। না ওই পথ ধরে দে আর ওই বাসু চল রে দে তো এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখনও দেখো মেজদি শেষদি মা ছোট বউ ওরা খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা কিন্তু কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আজকে হালতটা খারাপ কারণ আমি সকালে গেছিলাম নীলগঞ্জ থেকে এসে ভিডিওটা শ্যুট করেছি। তো চলো এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। সবাইকে জানাই শুভরাত্রি, আবার কালকে দেখা হবে।